নমস্কার ক্রিকেট ভক্তরা। কালকে ছিল আরসিবি ভার্সেস দিল্লির। জন্মদিনে কেএল রাহুল অর্ধশত রান। বেঙ্গালুরুর ঘরের মাঠে দিল্লির জয়। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ভার্সেস দিল্লি ক্যাপিটালস। শনিবার বেঙ্গালুরু চেন্নাইস্বামী স্টেডিয়ামে আইপিএল 2026 ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস। ঘরের মাঠে এই ম্যাচ হেরে গিয়ে শীর্ষে হওয়ার সুযোগ হারালো আরসিবি। জন্মদিনে রাহুলের 57 রান। ওই শনিবার দিল্লি ক্যাপিটালসের তারকা ব্যাটারকে কেএল রাহুল জন্মদিন। এদিন তিনি 57 রানে দলকে জেতালেন। আইপিএল 2026 আইপিএলের ম্যাচ ঘরের মাঠে চেন্নাইস্বামী স্টেডিয়াম দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে গেল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। এদিন টসে জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নেয় দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল। প্রথম ব্যাটিং করতে নেমে 175 রানে অল আউট হয়ে যান আরসিবি। রান তাড়া করতে নেমে 19 ওভার 5 বলে 4 রান 19 ওভার 5 বলে 4 উইকেটে জিতে নেয় দিল্লি ক্যাপিটালস। এই জয়ের ফলে 5 ম্যাচ খেলে 4 পয়েন্ট নিয়ে চলতি আইপিএলে এই লিগ টেবিলে 4 নম্বরে উঠে গেল দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে ঘরের মাঠে হেরে যাওয়ার ফলে 6 ম্যাচ খেলে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রইল আরসিবি। এদিন সবুজ জার্সি পরে খেলতে নেমেছিলেন আরসিবি, কিন্তু এই জার্সি পরে খেলতে নেমে লাভ হলো না। ওপেনার ফিলিপ সল্ট ছাড়া কোনো ব্যাটারি বড় স্কোর করতে পারেনি। সল্ট 38 বলে 63 রানের অনবদ্য ইনিংস খেলেন। তিনি 4টি বাউন্ডারি এবং 3টি ওভার বাউন্ডারি মারেন। বিরাট কোহলি 13 বলে 19 রান করে আউট হয়ে যান। দেবদূত পাডিক্কালও লেবে 13 বলে 18 রান করে আউট হয়ে যান, বেশিক্ষণ টিকতে পারেনি। তারপর লাভেন টিম ডেভিড 17 বলে 26 রান একটা ভালো ইনিংস খেলেন। দিল্লির হয়ে লুঙ্গি অ্যাংরি, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল দুটো করে উইকেট নিয়ে দলের সমতা ফেরায়। জন্মদিনের অর্ধশত রান কেএল রাহুলের। শনিবার এই ম্যাচ কেএল রাহুলের জন্মদিন ছিল। এদিন আরসিবির বিরুদ্ধে ওপেনার নেমে 34 বলে 57 রানের অনাবদ্য পারি খেলে নিজের দলকে জেতায়। এর থেকে ভালো ইনিংস আর হতে পারে বলে জন্মদিনে আমার মনে হয় না। তিনি 6টি বাউন্ডারি ও জোড়া ওভার বাউন্ডারি মারেন। ট্রিস্টান স্টাফস 47 বলে 60 রানের অপরাজিত থাকেন। অক্ষর প্যাটেল 19 বলে 26 রান করেন। ডেভিড মিলার 10 বলে 22 রানের অপরাজিত থাকে। আরসিবির হয়ে ভুবনেশ্বর কুমার 26 রান দিয়ে 3টে উইকেট নেন। আরসিবিকে হারিয়ে চলতি আইপিএলে 4 নম্বরে দিল্লি। শনিবার চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে হারিয়ে চলতি আইপিএলে 4 নম্বরে দিল্লি ক্যাপিটালস উঠে গেল। কালকে ম্যাচের হারার টার্নিং পয়েন্ট ছিল রমারিও শেফার্ডের জন্য ম্যাচটা হেরেছে, কারণ 1 ওভারে 15 রান বাকি ছিল। সেইখানে বলে দেওয়া ছিল রমারিও শেফার্ডকে, ওখানে সুরেশ শর্মাকেও দিতে পারতো বা টিম ডেভিডকেও দিতে পারতো। একটা নতুন বলারের চান্স নেওয়া উচিত ছিল, কিন্তু রমারিও শেফার্ডকে দেওয়ায় প্রথম দুটো বল ভালো করলেও তারপরে বলে ফুল টাচ দিয়ে ফেলেন। তো মিলার ফুল টাচ মিস তো করবেই না, মিলার ওই বলটা ছক্কা হাঁকিয়ে দেয়। এর পরের বলে ওয়াইড ইয়ার্কারের চেষ্টা, হালকা ফুল টাচ হয়ে যায়, সেটাও 6 মেরে দলকে জেতায় টিম ডেভিড মিলার। আগে একটা দিন 2 বলে 2 রান করতে পারেনি ডেভিড মিলার, ম্যাচটা হেরে গিয়েছিল। সেই জন্য কালকে মিলার দেখিয়ে দিল যে কেউ কারোর থেকে কম নয়। আমি আগের দিন খেলতে পারিনি, আজকে আমি তার বদলা নিয়ে নিয়েছি, এটাই বোঝাতে চেয়েছিল। সব কথার এক কথা, কালকে আরসিবি হারার মূল কারণ ছিল যে তারা ব্যাটিংয়ে পারফরমেন্স করতে পারেনি এবং বোলিংয়ে জর্জ হেজালউড প্রচুর মার খেয়েছে। সুরেশ শর্মাও ফর্মে নেই, কাল দুটো প্লেয়ার আউট অফ ফর্ম ছিল, ওই জন্য করে ম্যাচটা হেরেছিল। আর লাস্ট ওভারে 15 রান বাকি থাকায় একটা দল কী করে 15 রান ডিফেন্ড করতে পারেনি, এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে বলে মনে হয় না। কারণ 1 ওভারে 15 রান মানে বিশাল বড় ব্যাপার। প্রথম 2 বল 1 করে নিলেও তারপরে পরপর দুটো 6 খেয়ে যায় রামারিও শেফার্ড বলও করতে পারছে না, ব্যাটও করতে পারছে না। তাহলে দেখো কেন, কী জন্য আমরা নেব? ওখানে জ্যাকব বেথালকেও তো নিতে পারতো। সব কথার এক কথা, রামারিও শেফার্ডকে আউট অফ করে দিয়ে ওখানে জ্যাকব বেথালকে নেওয়া উচিত, না ভেঙ্কটেশ আইয়ারকে নেওয়া উচিত। চলো এই পর্যন্ত, বাই, দেখা হচ্ছে আগলে ভিডিওয়। আর ভালো লাগলে নিউজটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক করতে ভুলবে না, আর বেল আইকন অন করে দাও, ভিডিও মিস না হয়ে যায়।